এটি আসলে আমার জন্য দুঃখজনক শিক্ষক হিসাবে যে আমার অনেক নারী শিক্ষার্থী হয়তো আর ক্লাসে আসবে না, কারণ ইতিমধ্যে অনেকে বিয়ে হয়ে গেছে, সেটি বাল্য বিয়ে না, কিন্তু করোনায় যে ইনসিকিউরিটি তৈরি হয় পরিবারের মধ্যে, অনেক অসচ্ছল, অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবার মনে করছে যে খরচের খাতায় যে যাকে পরিবারের সবচেয়ে খরচের খাতায় ফেলে দিতে হবে সেটি কিন্তু নারী। যে এই মেয়ে পড়ছে, ও আবার কবে ইউনিভার্সিটি খোলা হবে, কবে আবার পড়তে যাবে, তার চেয়ে ভালো মেয়ে দিয়ে দিই। হ্যাঁ, তো এই যে অনেক শিক্ষার্থী, ইভেন আমার বিভাগেও কিন্তু অনেক শিক্ষার্থী বিয়ে হয়েছে, আমি জানি না তারা কন্টিনিউ করবে কিনা। এবং আমরা বাল্য বিয়ের রেট অনেক বেশি, আমরা জানি, সবাই এটা জানেন। এবং এই বাল্য বিয়েগুলো যেভাবে হয়েছে, মধ্যরাতে হয়েছে, যেন অন্য কেউ না জানে, আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে হয়েছে, যেন প্রশাসন না জানতে পারে, অনেক সময় অনেক দূর এলাকায় নিয়ে হয়েছে। হ্যাঁ, এবং বিয়ে হলে সেটা পরে তো আইন মামলা এগুলো করা কঠিন সামাজিক বাস্তবতার ক্ষেত্রে। তাছাড়া তো যেহেতু তারা এখানে তেমন 18 ধরুন, ঊর্ধ্ব, আমি যে কথাটা বললাম 18 বছরের খরচের, উপরে, কাজে এটা আসলে তাদেরকে ওইভাবে ঠেকানোও যাবে হ্যাঁ না। হ্যাঁ, এখন খরচের খাতায় নারী 18 হোক আর 18 নিচে হোক কিংবা 18 উপরে হোক তার বয়স, খরচের খাতায় প্রথম নামটা কিন্তু তারই যায়। যে এখন কুলাতে পারছে না, তাহলে মেয়েটাকেই আসলে স্যাক্রিফাইসটা করতে হয়, মেয়েটাকে মানে পরিবার থেকে বের করে বিদায় দাও, করতে সেটা হয়। বিয়ের হ্যাঁ বিদায় করে দাও, সেটা বিয়ের উছিলায় হোক আর অন্যভাবে যেটি হোক আর কি। তো এই জন্য শিক্ষক হিসেবে আমার জন্য এটাও কিন্তু বেদনার, হয়তো যেমন ইতিমধ্যে আমাদের হলে 50 থেকে 57টি মেয়ে নাম কেটে ফেলেছে। তার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রতি হলে যদি 6টি হলে যদি আমরা দেখি, আপনার আমাদের নওয়াব ফজিলনেসা এমফিল পিএইচডি সহ, যে এরকম যদি রেশিও থাকে, তাহলে কিন্তু অলরেডি আমরা বলতে পারি যে প্রায় 500 কাছাকাছি মেয়ে বিয়ে হয়েছে। এটা শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের, আর যারা অনাবাসিক তাদের হিসাবটা আমরা জানছি না এখন পর্যন্ত। আমার যেসব বান্ধবীরা হয়তো ডিটারমাইন্ড ছিল যে জব ছাড়া অথবা নিজের পায়ে নিজে না দাঁড়িয়ে বা স্বাবলম্বী না হয়ে তারা বিয়েটা করবে না, তাদের অধিকাংশই বিয়ে হয়েছে। আবার শুধু আমাদের ইয়ারমেট, আমাদের যারা জুনিয়র আছে অনেক শিক্ষার্থী বিয়ে হয়েছে এবং তারা অলরেডি ক্যারিয়ার থেকে বা নিজের পায়ে দাঁড়িয়ে একটা লাইফ সেটেল করার যে ইচ্ছাটা ছিল বা ডিটারমিনেশনটা ছিল, সেখান থেকে অনেকেই সরে গেছে। বা এই সংখ্যাটা অনেক, এটা ঠিক অভিজ্ঞতা বলবো আমি, ভয়াবহ অভিজ্ঞতা। মানে টিকে থাকা, এটা আমার খুব খুব কম সংখ্যক মেয়ে শিক্ষার্থী আছে যারা টিকে আছে। এবং এটা এই করোনার ইফেক্ট যতটা না আই থিঙ্ক যে আমাদের শিক্ষার উপর আছে, আমাদের মেয়ে শিক্ষার্থী যারা আছে তাদের পার্সোনাল লাইফে এটার ইফেক্ট অনেক বেশি। আমি চাকরি করবো, আমি বিয়ে করবো না, তারপর হচ্ছে ছেলেরাই তো চাকরি পাচ্ছে না করোনার মধ্যে, সেখানে মেয়ে চাকরি পাবে কিভাবে? এই যে চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি ছেলেরা, এবং সেখানেও নারী ছিটকে যাবে, সেটাও কিন্তু পরিবারের এক ধরনের অনুমেয় বাস্তবতা।